আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। সম্মানিত আমার প্রাণ প্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের গত ক্লাসের পরবর্তী অংশ। আমরা গত দুইটি ক্লাসে 4 নম্বর পর্যন্ত তোমাদের একটি একটি ভালো করে নিয়মগুলো বোঝানোর চেষ্টা করেছিলাম। আজকে আমরা পঞ্চম নাম্বার যেটি আছে এই পঞ্চম নাম্বার নিয়ে আলোচনা করব। আশা করব তোমরা যদি ক্লাসটি ভালো করে স্থির করে মনোযোগ দিয়ে খেয়াল করা, আশা করি আর্টিকেল নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। আমি তোমাদের এই নিয়মগুলো পড়াবো। এই নিয়মগুলো শেষ করার পর আমি আবার তোমাদের পাঠ্য বই থেকে যে প্র্যাকটিসগুলো আছে এই প্র্যাকটিসগুলো আমি আলোচনা করব। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমরা অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন মানে কি? সংক্ষিপ্ত শব্দ, মানে সংক্ষেপ করা শব্দটাকে। আচ্ছা, এখন অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর কনসোনেন্ট হওয়া সত্ত্বেও যদি ভাওয়েল সাউন্ড আসে তাহলে আমরা এন বসাবো, আর যদি কনসোনেন্ট সাউন্ড আসে তারপর আমরা এ বসাবো। মানে কি? মানে হচ্ছে আমি এখানে দুটো শব্দ লিখলাম, দেখো এই যে এখানে দুটো শব্দ লিখলাম, এই শব্দগুলো আমি এখানে লিখে দিচ্ছি। বললাম প্রথম শব্দ হচ্ছে এমবিবিএস, এমবিবিএস, ঠিক আছে? তো এইখানে যেটা এম আছে এই এমটা হচ্ছে মানে এমটা তো এই শব্দের প্রথম বর্ণ। এখন আমি যদি এমটা উচ্চারণ করতে যাই তাহলে কেমন হয়? এ এম চলে আসছে, মানে এম। এম মানে এম, আমরা উচ্চারণ করার সময় প্রথমে এ আসছে, তাহলে এ তো ভাবেলি, তাই না? এ কি? ভাওয়েল। যেহেতু এ ভাওয়েল হচ্ছে সেক্ষেত্রে আমরা বলতে পারি ভাওয়েল সাউন্ডটি আগে আসছে। যদি ভাওয়েল সাউন্ড আগে আসে তারপর আমরা এন ব্যবহার করব। ওই যে আমরা 1 নাম্বার নিয়মে পড়েছিলাম, বা সেন্টেন্সের বা কোনো একটা বাক্যের মধ্যে যদি বা ওয়ার্ডের প্রথম বর্ণ ভাওয়েল হয় তারপর আমরা এন বসাতে পারি। আর যদি কনসোনেন্ট হয় সেক্ষেত্রে আমরা এ ব্যবহার করতে পারি। যেমন আমরা এখানে এম এম বার আছে, এম বিবিএস আছে, এখানে আছে ব্রিক্স, হ্যাঁ, বা বিআরসিএস। এখন আমি যদি বি উচ্চারণ করতে যাই, বি, এই বিটা উচ্চারণ করার ক্ষেত্রে তোমার কি হয়? বি আসে, আর ইংরেজিতে বিই আসছে। তার মানে এখন প্রথম বর্ণটা বি, তাহলে এখন প্রথম বর্ণ যদি বি আছে এটা তো কনসোনেন্ট, তাই না? এটা কি? কনসোনেন্ট। যেহেতু কনসোনেন্ট সাউন্ড আগে চলে আসলো তার পূর্বে আমরা এ বসাবো। ঠিক আছে? আশা করি আমি 5 নাম্বার নিয়মটি তোমাদের বোঝাতে সক্ষম হয়ে আছে। তোমরা আশা করি ভালো করে বুঝতে পেরেছ। তো এখানে এমবিবিএস এর পূর্বে এন বসলো, আর এখানে বিআরসি এদের পূর্বে এ বসলো। কেন বসলো আমরা আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এরপর আমরা 6 নাম্বার নিয়মে চলে যাব। 6 এবং 7 নাম্বার নিয়ম আলোচনা করব। 6 নাম্বার নিয়ম আমরা দেখতে পাচ্ছি অনির্দিষ্ট বাচক ওয়ার্ডের পূর্বে আমরা এ এন বসাই। যেমন লেখা আছে ডজন, স্কয়ার, আরেকটা হচ্ছে স্কয়ার, আরেকটা হচ্ছে 100, এরপরে দেখতে পাচ্ছি থাউজেন্ডস, মিলিয়ন। এর পূর্বে সচরাচর এ বসে। আর যদি প্রথম বর্ণ এন থাকে বা প্রথম বর্ণ যদি কোনো ভাওয়েল থাকে সেক্ষেত্রে এন বসবে। অর্থাৎ এখানে যে শব্দগুলো আমি যোগ করেছি প্রত্যেকটি শব্দের প্রথম বর্ণ কনসোনেন্ট, এই জন্য আমরা এ বসাবো। যদি প্রত্যেকটি বর্ণের প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম বর্ণ যদি ভাওয়েল হইতো আমরা তার পূর্বে এন বসাইতাম। ঠিক আছে? তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে এ আছে, দেখে আছে এ দিয়ে আছে। থাউজেন্ডস অফ পিপল জয়েন দ্য সেমিনার, অর্থাৎ এই সেমিনারে প্রায় 1,000 মানে হাজার হাজার লোক, হাজার হাজার বলতে গেলে থাউজেন্ডস করতে হবে, এস করতে হবে, কিন্তু এখানে তো এস যোগ করে নাই, 1,000 লোক বলতে যাচ্ছিল। সেক্ষেত্রে আমরা এটার পূর্বে এ বসাবো, কেননা থাউজেন্ডস এর প্রথম শব্দ হচ্ছে টি, মানে প্রথম বর্ণ টি আছে, ঠিক তো কনসোনেন্ট নেই, তাই না? তো তার পূর্বে আমরা কি বসাবো? এ বসাবো। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা 7 নাম্বার দেখব। 7 নাম্বারে দেখতে পাচ্ছি যে আমরা হট দিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হলে হট এর পর এ এন বসে, তাহলে এ এন বসে মানলাম কখন এ বসবে, কখন এস বসবে বা এন বসবে, সেই নিয়মগুলো তো আগেই বোঝানো হয়ে আছে। তার মানে তোমাদের প্রথমত এ থাকতে পারে, এই যে ওয়ার্ড থাকতে পারে, অথবা হাও থাকতে পারে, তারপর এরপর এ এন থাকতে পারে, অথবা এ আর একটা হচ্ছে এন, কোন একটা বসাতে হবে। তারপর দিতে হবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। তারপর দিতে হবে তোমার সাবজেক্ট,
তারপর আছে ভার্ব, এরপরে বাক্য শেষে নোট অফ এক্সক্লামেশন বসবে। এটি হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স গঠন করার একটি স্ট্রাকচার বা গঠন প্রণালী, ঠিক আছে। তো আমরা এখানে যে বললাম যে এ হবে নাকি এন হবে, সেটা নির্ভর করবে তার পূর্ববর্তী অর্থাৎ তারপরের যে শব্দটি আছে এই শব্দের প্রথম বর্ণ। যেমন দেখো এখানে আমি আয়ে দিয়েছি, কেন দিয়েছি? এই পরবর্তী নাউনের প্রথম বর্ণটি কনসোনেন্ট, এই জন্য। তো এখন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি শব্দের প্রথম বর্ণ যদি কনসোনেন্ট হয় তারপর আমরা এ বসাবো, আর যদি ভাওয়েল হয় আমাদেরকে এন বসাতে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো পরবর্তী ক্লাসটি নিয়ে খুব শীঘ্রই হাজির হব। এখন সময় আমার ক্লাসটি 5 মিনিট চলছে, এই জন্য ক্লাসটি সম্পূর্ণ করব বা শেষ করে দেব। কেননা আমাদের ছোট্ট বন্ধুরা ক্লাস ডিউরেশনটা একটু বড় হয়, সেক্ষেত্রে তারা আর ক্লাসগুলো করতে চায় না। এই জন্য আমি একটু ছোট ছোট করে পড়ানোর চেষ্টা করব। আচ্ছা, তাহলে এই বলে আছে ক্লাসটি আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।